বর্ষাকালের বৃষ্টিটা যে তৈরি হয়, এই বৃষ্টিটা তৈরি হয় মূলত এমন একটা অঞ্চলে যেখানে মেঘের মধ্যে যে জলকণা থাকে অথবা অন্য অন্য যে কণা থাকে তা ধনাত্মক তাপমাত্রার মধ্যে থাকে। অর্থাৎ বৃষ্টির পানির তাপমাত্রা পজিটিভ, ধনাত্মক, এবং এই বৃষ্টির পানি উপর থেকে তো নিচে নেমে আসে, নিচের তাপমাত্রা আর একটু বেশি। সেই কারণে বৃষ্টির পানি যখন মেঘ থেকে নিচে নামা শুরু করে তখন বৃষ্টির পানির তাপমাত্রা বাড়তে থাকে। সেই কারণে বর্ষাকালে যে বৃষ্টিপাত হয় সেই বৃষ্টিপাতকে বলা হয় উষ্ণ বৃষ্টিপাত। এই বৃষ্টিপাত হওয়ার পরও তাপমাত্রা তেমন একটা কমে না। সেই কারণে বর্ষাকালে বৃষ্টি ধারাবাহিকভাবে মুষলধারে যখন হয় তখন যেহেতু আকাশ একদম মেঘাচ্ছন্ন থাকে, সেই কারণে সূর্যের কিরণকাল বা সূর্যের উজ্জ্বল আলো ভূপৃষ্ঠকে উত্তপ্ত করার সুযোগ পায় না। সেই সময় তাপমাত্রা কিছুটা কমে যায়। কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি বা ইলশে গুঁড়ি বৃষ্টি, বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমরা বলি হালকা বৃষ্টি, এই ধরনের বৃষ্টি হলে ভূপৃষ্ঠের তাপমাত্রা তেমন একটা কমাতে পারে না, কারণ বৃষ্টিপাতের ধরনটা হলো উষ্ণ বৃষ্টিপাত। উপরন্তু এই বর্ষাকালে জলীয়বাষ্পের আধিক্য থাকার কারণে এবং উষ্ণ বৃষ্টিপাতের তীব্রতা যদি কম থাকে তাহলে বৃষ্টি থেমে গেলেই গরমের অনুভূতি বাড়ে এবং গরমের অস্বস্তি থাকে। আপনি ঘেমে যাবেন, আমরা ঘাম নির্গমনের মাধ্যমে শরীরকে ঠান্ডা করি, একে সোয়েটিং সিস্টেম বলে, সেটি বাধাগ্রস্ত হবে। ফলে বর্ষাকালের বৃষ্টি মুষলধারে যদি না হয়, বৃষ্টি থেমে গেলে গরমের অনুভূতি পুনরায় বৃদ্ধি পায়। এজন্য বর্ষাকালে অস্বস্তি বোধ বেশি থাকে।